বন্ধুরা, অল্প সময়ের মধ্যেই ঝটপট ডিনারে কিংবা লাঞ্চে যদি আপনারা কিছু বানিয়ে নিতে চান, তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। শুধুমাত্র একটা বেগুন দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি একটা বেগুন। একটা বেগুনেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। প্রথমে এই বেগুনগুলোকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন, সমস্ত বেগুনটাকেই আমি গোল করে কেটে নিচ্ছি। প্রথমে গোল করে কেটে নিয়ে এরপরে এক একটা খণ্ডকে নিয়ে ঠিক এইভাবে টুকরো করে নেব। ঠিক যেরকম আলু কাটা হয় সেই রকমভাবে ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে। সমস্ত বেগুনটাকেই আমি একই রকমভাবে কেটে নিয়ে একটা বাটির মধ্যে কিছুটা জলে এগুলোকে ভিজিয়ে এর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দেব। এতে কি হবে, বেগুনটা অনেকক্ষণ সময় ধরে থাকলেও এটা কালো হবে না। দেখুন, এটাকে আমি ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে এটাকে সাইডে রেখে দেব। এটা ভেজানো থাক ততক্ষণ আমি অন্যদিকে দেখুন নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে এরকমভাবে টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে পেঁয়াজটাকে কেটে নেব। একটা বেগুনের জন্য একটা পেঁয়াজই যথেষ্ট। একটু বড় সাইজের আমি পেঁয়াজটা নিয়েছি। সমস্ত পেঁয়াজটাকে ঠিক এই রকমভাবে কুচি করে কেটে নিতে হবে। দেখুন, সব পেঁয়াজগুলোকেই আমি কুচি করে কেটে এখানে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন দুটো টমেটো। টমেটো দুটোকেও আমি কেটে নেব। টমেটো দুটোকেও একই রকমভাবে আমি কুচি করে নেব, তবে টমেটোটা আর একটু ছোট টুকরো করে নেব। দেখুন, সমস্ত টমেটোটাকে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। দুটো টমেটোকেই একই রকমভাবে কেটে নিতে হবে। এগুলো কেটে নিয়ে অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি দেখুন বেগুনগুলো। সমস্ত বেগুনগুলোকে দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিয়ে দেবো অল্প হলুদ। প্রথমে লবণ আর হলুদের সঙ্গে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর হলুদের সঙ্গে বেগুনটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এগুলোকে আমি ভেজে নেব। তবে ঢাকা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। ঢাকা দিলে কি হয়, বেগুনটা একদম নরম হয়ে যাবে। নরম হয়ে ঘেটে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা না দিয়ে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত বেগুনগুলোকে তুলে নিয়ে ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি সেটা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এগুলো যখন হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটাকে দিয়ে মিশিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। তবে একদম লাল কিন্তু কড়া বেরেস্তার মতো করে ভাজার প্রয়োজন নেই। দেখুন, পেঁয়াজটাকে আমি প্রায় ভেজে নিয়েছি। হালকা লাল হলেই হবে। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে চলে এসছে আর হালকা লাল হয়েও চলে এসছে। এই সময় দিয়ে দেব টমেটোটা। টমেটোটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তবে আপনারা কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন গুঁড়ো লঙ্কার পরিবর্তে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন কি করতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে এই রান্নাতে কিন্তু একেবারেই মশলার প্রয়োজন হয় না। সামান্য একটু জিরে গুঁড়ো দিলেই হয়। মশলাটাকে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে।
অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, তবে জল কিন্তু দেব না। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন জল না দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এই রেসিপিটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। জল দিলে কি হয়, বেগুনটা একদম নরম হয়ে যায়, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। এখন এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। ধনেপাতা কুচিটাকে দিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে তৈরি করে নেব। দেখুন আর অল্প কিছুক্ষণ আমি তৈরি করে নিচ্ছি, যাতে ধনেপাতাটা কিছুটা নরম হয়ে যায়। তাহলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন এটা প্রায় তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।